হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল স্টাডি রুম। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট টপিকস। প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ার্সদের কিন্তু এই টপিকটা খুব ভালো করে জানা উচিত। তো আমি ভাবলাম কেননা আজকে কংক্রিট মিক্স ডিজাইনের ব্যাপারে বলা যায়। তো আমি আজকে শুরু করছি কংক্রিট মিক্স ডিজাইনের উপরে একটা ভিডিও, যেটা আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে, যারা সাইটে কাজ করছো বা যারা পড়াশুনোও করছো এইসবের ব্যাপারে, তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো মিক্স ডিজাইন করতে গেলে আমাদের কাছে সবার প্রথম যেটা জানা খুবই দরকার যে আমরা কোন কোড ইউজ করব। আমরা কোনো কোড ইউজ না করা ছাড়া তো কোনো রকম ডিজাইন করতে পারি না। তো আমাদের এখানে কোড লাগবে IS 456/2000। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, যেটা RCCর জন্য আমাদের দরকার হয় সেটাই। তারপরে আরও একটা লাগবে যেটা মিক্স ডিজাইনের জন্য আমরা ইউজ করব, সেটা হচ্ছে IS 262/2009। ওকে, 2009 আমরা যে কোডটা, সেই কোডটা আমরা এখানে ইউজ করব ফর মিক্স ডিজাইন। তো মিক্স ডিজাইন করার জন্য তোমাদের কাছে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, তোমাদের কাছে রিকোয়ারমেন্টস কিছু থাকবে, এবং সেই ডেটাগুলো না থাকলে কিন্তু তোমরা মিক্স ডিজাইন করতে পারবে না। যেমন তোমরা কোন সাইটে কাজ করছো, সেখানকার কন্ডিশন কেমন, সেখানে কী ধরনের গ্রেড ইউজ করছে, বা সেখানে কী ধরনের ফাইন এগ্রিগেট ইউজ করছে, কী ধরনের কোর্স এগ্রিগেট ইউজ করছে, এই ধরনের জিনিসপত্রগুলো যদি তোমাদের কাছে ডেটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু তোমরা মিক্স ডিজাইন করে উঠতে পারবে না। তো চলো আমাদের কাছে একটা আছে এক্সাম্পলস আমরা নিয়ে একটা দেখে নিচ্ছি যে এখানে কি কি ডেটা থাকলে পরে তোমরা কি কীভাবে মিক্স ডিজাইনটা কমপ্লিটলি করতে পারবে। এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই দেখবে মিক্স ডিজাইনটা শিখে গেছে। আর মিক্স ডিজাইনটা শিখে গেলে কিন্তু তোমরা অনেকটা কিন্তু এগিয়ে থাকবে। তো চলো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রেড অফ কংক্রিট দেওয়া আছে। ওকে, গ্রেড অফ কংক্রিট মানে কি, আমরা এই সাইটে কি ধরনের গ্রেড ইউজ করছি কংক্রিটে সেটা দেখো দেওয়া আছে। M35 একটা গ্রেড আমরা ইউজ করছি, এবং যার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ ইন 28 ডেজে কত হচ্ছে 35 MPa, যেটা তোমরা জানো মেগা পাস্কাল বলে, বা নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, এবং আমরা যে সাইটে ধরো কাজ করছি, যে সাইটের আমরা এখানে এক্সাম্পলস নিচ্ছি, সেটা কিন্তু মডারেট এক্সপোজারে আছে। এবার মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার বা এক্সট্রিম, এই কন্ডিশনসগুলো কিন্তু IS 456-এ ভালো করে দেওয়া আছে। তোমরা প্লিজ একবার চেক করে নাও, তাহলে ভালো করে বুঝে যেতে পারবে। নেক্সট আমাদের কাছে যেটা আছে, দেখো আমাদের স্লাম্প কত লাগবে। ওকে, আমাদের তো স্লাম্প দরকার না। এবার স্লাম্পটা আমাদের কাছে এখানে দরকার 150 থেকে 175 mm একটা স্লাম্পের দরকার আছে। হ্যাঁ, এটা খুবই বেশি স্লাম্প, কেননা এখানে দেখো আমরা জানি যে 150 থেকে 175 হয়ে গেলে কিন্তু এটা হাই স্লাম্প বলে, এবং সেক্ষেত্রে সেটাকে পাম্পড কংক্রিট আমরা বলতে পারি, যে এখানে পাম্প কংক্রিট ইউজ করা হচ্ছে। মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে অনেকটা উঁচু বিল্ডিং ধরো আছে, সেই সব জায়গাতে নিয়ে গেলে তো পাম্প করে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে যদি স্লাম্পটা বেশি না রাখি, তাহলে কিন্তু সেখানে সেগ্রিগেশন হওয়ার খুব চান্স থাকে। তো সেই জন্য আমরা এখানে স্লাম্পটাকে বেশি ইউজ করেছে, যেখানে 150 থেকে 175 mm হয়েছে। আচ্ছা, এখানে কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত ইউজ করছে? 20 mm। ওকে, ফাইন এগ্রিগেট কোন জোন ইউজ করছে? জোন 3-এর যে ফাইন এগ্রিগেট মানে হচ্ছে কি স্যান্ড, সেটাই হচ্ছে ইউজ করছে জোন 3-এর। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট 2.93, ওয়াটারের হচ্ছে 1 কেন? এই ওয়াটারটা আমরা এখানে সাইটে সেই ওয়াটার ইউজ করব যে ওয়াটারটা পানযোগ্য হবে, যেটা আমরা খেতে পারবো। ওকে, সেই ধরনের কিন্তু ওয়াটার ইউজ করবো, এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি 1। আচ্ছা, কী ধরনের অ্যাডমিক্সচার ইউজ করব? তার স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1.121। অ্যাডমিক্সচার্সের কোম্পানি থাকে। ওকে, এবার সেই কোম্পানি থেকে তোমাকে বলে দেবে যে এই অ্যাডমিক্সচারটাকে এইভাবে ইউজ করতে হবে, এত ডোজ ইউজ করতে হবে, বা আমাদের রিকোয়ারমেন্ট এত আছে, তোমরা বলে দিলে তারপরে সেই অ্যাডমিক্সচারের কোম্পানি কিন্তু ডিসাইড করে ওরা বলে দেবে, হ্যাঁ আমাদের হচ্ছে সেই সাইটের এই রিকোয়ারমেন্টস আছে, আর তার জন্য আমাদের এই অ্যাডমিক্সচারটা আপনারা ইউজ করতে পারবেন। এবং সেজন্য তারা সমস্ত ডোজেস বলে দেবে, কী ধরনের অ্যাডমিক্সচার ইউজ করছে সেটা বলে দেবে, তার রিকোয়ারমেন্টস বলে দেবে, তার অবশ্যই স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু বলে দেওয়া থাকবে, তারাই বলে দেবে। ওকে, আচ্ছা, নেক্সট আসবে স্পেসিফিক গ্র্যাভিটি কোর্স এগ্রিগেট, যেটা হচ্ছে 2.82, আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন এগ্রিগেট যেটা 2.65। আচ্ছা, এইখানে যে স্পেসিফিক গ্র্যাভিটিগুলো বের করছে, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট বা ওয়াটার অ্যাবজর্পশন, এটার উপর অবশ্যই আমি নেক্সট ভিডিও একটা বানিয়ে দেবো, কীভাবে স্পেসিফিক গ্র্যাভিটি বা ওয়াটার অ্যাবজর্পশনস বের করতে হয়, এটা অবশ্যই জানা উচিত। এটা না হলে কিন্তু হবে না। আর এই স্পেসিফিক গ্র্যাভিটিগুলো কোথায় ইউজ হবে সেটাও আমি আস্তে আস্তে
বলে দেবো নেক্সট মানে নেক্সট স্টেপগুলোতে। ওকে, দেখো নেক্সট আমাদের কাছে আছে যেটা ওয়াটার অ্যাবজর্পশনস অফ কোর্স এগ্রিগেট, যেটা 0.86%, আর ওয়াটার অ্যাবজর্পশনস অফ ফাইন এগ্রিগেট যেটা 1.25%। ওকে, মানে আমাদের কোর্স এগ্রিগেট বা ফাইন এগ্রিগেটকে যদি আমি রেখে দিই তাহলে সেটা কতটা ওয়াটার অ্যাবজর্ব করছে, ময়েশ্চারটা কত আসছে সেটা। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এসএসটি কন্ডিশনে কিন্তু আমরা এটা করছি। জেনারেলি সমস্ত সাইটের ক্ষেত্রে মিক্সড ডিজাইন কিন্তু এসএসটি কন্ডিশনেই করা হয়। এবার তোমরা বলবে এসএসটিটা কি? এসএসটি হলো স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। আচ্ছা, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন কী জিনিস দেখো আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের কাছে এরকম একটা রাখা আছে, ফাইন এগ্রিগেট বলো বা কোর্স এগ্রিগেট যাই বলো, ঠিক আছে। এবার এই সারফেস, এই তোমরা ওয়ার্ডিং থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যাচুরেটেড সারফেস ড্রাই, ওপর থেকে দেখে মনে হবে যে এটা ড্রাই আছে, কিন্তু ভেতরে কোনো না কোনো জায়গায় কিন্তু এটার মধ্যে ময়েশ্চার আছে। ওভেন ড্রাই নয়, ওভেন ড্রাই মানে পুরোটাই ফুললি ড্রাই কন্ডিশন, যার মধ্যে কোনো রকমই কিন্তু স্যাচুরেশন নেই। কিন্তু এটা কি স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, মানে কি ওপর থেকে দেখতে মনে হবে না আমার যে জিনিসটা আছে ফাইন এগ্রিগেট হোক বা কোর্স এগ্রিগেট হোক সেটা ড্রাই, কিন্তু ভেতরে কোথাও না কোথাও ময়েশ্চার আছে। ওকে, তো আমাদের কাছে এই রিকোয়ারমেন্টসগুলো দরকার মিক্সড ডিজাইন করার জন্য। তো নেক্সট অনেকগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো কিভাবে করতে হবে চলো সেগুলো দেখতে থাকি আমরা। মিক্সড ডিজাইনের প্রত্যেকটা স্টেপ শুরু করার আগে আমি একটু বলে নিই যে হ্যাঁ, এই ভিডিওটা একটুখানি বড় হবে, তাহলে সম্পূর্ণটা তোমরা করতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু পাশাপাশি নোট কপি নিয়ে বসবে, যেখানে আমি যেভাবে স্টেপগুলো বলবো তোমরা সেভাবে করতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো জিনিসটা খুবই ভালো করে ক্লিয়ার হবে। ওকে, তাহলে চলো প্রথম স্টেপ কোনটা বলেছে, তোমাদের প্রথম স্টেপই হয়ে যাবে কি টার্গেট মেন স্ট্রেংথ অফ কংক্রিট বের করা। আচ্ছা, কেন আমরা এটা বের করবো? আমাদের কাছে তো একটা স্ট্রেংথ আছে যেটা 35 MPa, তাই তো? তাহলে আমরা টার্গেট মেন স্ট্রেংথ কেন বের করবো? ধরো আমাদের কিছু ম্যানুয়াল এরর থাকতেই পারে, তাহলে তো সেক্ষেত্রে কংক্রিটের স্ট্রেংথে একটু হলেও কমে যেতে পারে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কেন কমটা ইউজ করবো? আমরা তো সবসময় চাইবো কংক্রিটটা যাতে, বা আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি সেটা যাতে স্ট্রেংথ খুব ভালো হয়, এবং তার জন্য কংক্রিটের স্ট্রেংথ ভালো হওয়া দরকার। তার জন্য আমরা সবসময় কিছুটা এক্সট্রা বা কিছুটা সেফ থাকার জন্য আমরা কিছুটা বেশি নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টার্গেট মিন স্ট্রেংথ বের করা উচিত। দেখো এটা কোথা থেকে পাবে, প্রথমে এই ফর্মুলাটা আমরা বের করব, যেখানে বলছে অ্যাজ পার IS 10262/2009 ক্লজ নাম্বার 3.2তে গেলে পরে তোমরা এখানে পেয়ে যাবে FC ড্যাশ ইজুকাল টু FCK প্লাস 1.65S। ওকে, আচ্ছা, যেখানে হচ্ছে FCK ড্যাশ কি টার্গেট মিন কম্প্রেসিভ স্ট্রেংথ at 28 days in Newton per millimeter square, FCK কি characteristic compressive strength at 28 days in Newton per millimeter square, যেটা 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা আমাদের কাছে দেওয়া আছে। এস হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটা 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কোথায় আছে? IS 456/2000 টেবিল নাম্বার 8, যেটা পেজ নাম্বার 23তে আছে। সেখানে গেলে পেয়ে যাবে কিন্তু 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু। আমি অবশ্য তোমাদেরকে একবার IS কোডটা একবার দেখিয়ে দেবো কোথায় আছে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আর হচ্ছে 1.65 হচ্ছে টলারেন্স ফ্যাক্টর, যেটা ফর্মুলায় আছে। ওকে, একবার কোডটা দেখে নিই। দেখো এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আই থিঙ্ক জুম করে দিয়েছি আমি। এ দেখো 3.29, সরি এটা 10262/2009-এ 3.2 নাম্বার ক্লসে গেলে পর দেখো এখানে আছে FCK ড্যাশ, যেটা হচ্ছে FCK প্লাস 1.65S। ওকে, এটা আমি পুরোটাই বলে দিয়েছি। আর দেখো আরেকটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে এই পোর্শনটা বলছিলাম, যেটা IS 456 টেবিল নাম্বার 8-এ গেলে পরে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে। এখানে সব গ্রেড অফ কংক্রিট আছে, আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, সেক্ষেত্রে দেখো M10 M15-এর জন্য 3.5, 20-25-এর জন্য 4, আমাদের কি আছে M35-এর জন্য আমরা কত নেব? 5, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা ওখানে 5 ইউজ করেছি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে পেয়ে যাব কি FCK ড্যাশ, তাহলে পেয়ে যাব FCK ভ্যালু 35 বসাবো প্লাস 1.65, আর S এর ভ্যালু 5 বসিয়ে দিলে পরে কিন্তু একটা আমাদের কাছে 43.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু পেয়ে যাব। এটা আমাদের কি 28 ডেজ পরে যখন আমরা কিউব স্ট্রেংথটা টেস্ট করব, সেক্ষেত্রে কত 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার নয়, সেখানে আমাদের অবশ্যই কত স্ট্রেংথ পেতে হবে? 43.25-এর 99% আমরা জানি 28 ডেজে অ্যাচিভ করে, তার 43.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে 99% কিন্তু অবশ্যই
অ্যাচিভ করতেই হবে, তাহলে কিন্তু সেই আমরা মানে কংক্রিটটা ইউজ করতে পারবো। ওকে, নেক্সট স্টেপ দেখো চলে আসছি স্টেপ 2তে, ডিটারমিনেশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। আচ্ছা, আমরা স্ট্রেংথ কত বের করে এলাম, এরপর কী হবে আমাদের কাছে ডিটারমাইন করব ওয়াটার সিমেন্ট রেশিওটা কত হবে। দেখো, ওয়াটার সিমেন্ট রেশিও ডিপেন্ডস অন এক্সপোজার কন্ডিশন। ওকে, ওয়াটার সিমেন্ট রেশিওটা কিসের উপর ডিপেন্ড করছে, আমার কাছে সাইট যে কাজ করছে সেখানে কী ধরনের কন্ডিশন রয়েছে, মাইল্ড না মডারেট না কি। আচ্ছা, এখানে দেখো আমরা নিয়েছিলাম মডারেট কন্ডিশন। ওকে, তো আমরা এখানে একটা জিনিস দেখো, IS 456/2000-এর টেবিল নাম্বার 5 পেজ নাম্বার 20-তে যেটা আছে সেখানে চলে গেলে দেখবে আছে ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ইজ 0.50। তো আমরা এখানে ম্যাক্সিমাম 0.50 নিয়ে কিন্তু কাজ করব, কিন্তু দেখো কিছু এক্সপিরিয়েন্স আমাদের আছে, সাইটে কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেখানে আমরা দেখছি এখানে কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিওটা কিছু হলেও কিন্তু কমে যায়। ওকে, আর আমরা সবসময় কি চাইবো, যে যত আমি ওয়াটারটাকে কম রাখবো তত আমাদের কি কংক্রিটের স্ট্রেংথটা বাড়বে, তাই আমরা কি করবো একটু কিছু কমিয়ে দেবো। এবং কত কমাবো সেটা হচ্ছে মোটামুটি 5% মতো আমি কমিয়ে দিই, যত আমার কাছে ওয়াটার সিমেন্ট রেশিও কোড দিয়েছে সেটা হিসাবে। তো ওয়াটার সিমেন্ট রেশিও কত হবে, 0.50 থেকে -0.05 মাইনাস করলে পরে হয়ে যাবে কত, 0.45। তাহলে এক্ষেত্রে আমাদের কাছে ওয়াটার সিমেন্ট রেশিও আমরা কত অ্যাডপ্ট করবো, 0.45। দেখো, যেটা আমি একবার বললাম যে এখানে আমরা রেনফোর্সড কংক্রিট ইউজ করছি, এটা দেখো কিসের টেবিল নাম্বার 5, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর ডিফারেন্ট এক্সপোজার উইথ নর্মাল ওয়েট এগ্রিগেট অফ 20 mm, নমিনাল ম্যাক্সিমাম সাইজ। ওকে, আমাদের এখানে নমিনাল ম্যাক্সিমাম সাইজ কত ছিল, 20 mm, আর আমাদের কাছে দেখো এক্সপোজার কন্ডিশন কী আছে, মডারেট, রাইট। তো মডারেট কন্ডিশনের জন্য আমাদের কাছে আমরা কি ইউজ করছি, রেনফোর্সড কংক্রিট। তো আমাদের মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত হবে, এটা মডারেট মিনিমাম সিমেন্ট কন্টেন্ট হচ্ছে 300। ওকে, আর দেখো ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও কত, 0.50, যেটা আমি এখনই বললাম আমরা কত অ্যাডপ্ট করবো, 0.50। ওকে, তাহলে মডারেটের জন্য আমার কাছে ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিওর ভ্যালু চলে আসবে 0.50, আমরা অ্যাডপ্ট করেছি। এ দেখো তোমাকে একবার দেখিয়ে দিই, এখানে আমি সেজন্য 0.50 অ্যাডপ্ট করেছি, এবং কি বললাম কিছু এক্সপিরিয়েন্স বেসিসে আমাদের ওয়াটারটা কম করতে হবে ভেবে নিই, কিন্তু আমরা কিছু কম করে দেবো 5% মতো, যেটা 0.45 হয়। ওকে, নেক্সট স্টেপ চলে আসি স্টেপ 3-তে, যেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বের করে ফেললাম, মানে ওয়াটার কন্টেন্টটা আমরা এখন বের করতে পারবো। ওকে, তো ওয়াটার কন্টেন্টটা বের করার জন্য আমাদের কাছে দেখো কি বলেছে, অ্যাজ পার IS 10262/2009 টেবিল নাম্বার 3 পেজ নাম্বার টেবিল নাম্বার 2 পেজ নাম্বার 3-তে আছে কি, ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট ফর 20 mm কোর্স এগ্রিগেট, যেটা 186 লিটার্স ইউজ করে, এবং সেটা আমি কোথা থেকে পাচ্ছি, 10262/2009 ক্লজ নাম্বার 4.2 পেজ নাম্বার 2-তে আছে। সেখানে গেলে পরে দেখবো যে ফর 25 থেকে 50 mm স্লাম্প রেঞ্জের জন্য আমার এখানে ওয়াটার কন্টেন্ট কত হবে, ম্যাক্সিমাম 186 লিটার্স আমি ইউজ করতে পারবো। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে কোডটা একটু দেখিয়ে দেবো, কিন্তু আমি একবার এখানে বলে নিই। ওকে, কিন্তু আমাদের কাছে টার্গেট স্ল্যাম্প কত, আমাদের কাছে কত স্ল্যাম্পের দরকার, 150 থেকে 175 mm। ওকে, তার মানে কি আমাদের কাছে ভ্যালু আছে 25 থেকে 50 mm, কিন্তু হয়ে যাচ্ছে কত, 150 থেকে 175। আচ্ছা, এবার সেজন্য আমাদের কাছে একটা আছে যে IS কোড আবার একটা বলে দিয়েছে, 4.2 নাম্বার ক্লজেই আছে যে উই ক্যান ইনক্রিজ 3% ফর এভরি অ্যাডিশনাল 25 mm স্লাম্প। ওকে, মানে আমাদের 25 mm স্লাম্পের জন্য তো বলে দিয়েছে কত, কিন্তু এই 25 mm স্লাম্পের পর থেকে যত 25 mm স্লাম্প বাড়বে ততর জন্য আমি কত ইনক্রিজ করতে থাকবো, 3% করে ইনক্রিজ করব। ওকে, এই দেখো টেবিল নাম্বার 2-তে চলে এসেছে, 10262 ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট পার কিউবিক মিটার কত আছে, দেখো নমিনাল ম্যাক্সিমাম আছে 10, 20, 40-এর জন্য দেওয়া আছে। আমাদের কাছে কত নমিনাল সাইজ ছিল, 20, তাই তো, তাই 20-র জন্য কত হবে, ওয়াটার কন্টেন্ট 186। আমি দেখো এখানে তাই লিখেছি যে এ দেখো 10262/2009-এর জন্য কত লাগবে, আমার কাছে 186 লিটার্স। নেক্সট দেখো, তোমরা যদি 4.2 নাম্বার ক্লজে চলে যাও তাহলে তোমরা দেখতে পারবে এখানে একটা লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই দেখো কোথায় গেল, এই যে এখানে, এস্টাবলিশড বাই ট্রায়াল ফর অর অ্যান্ড ইনক্রিজড বাই অ্যাবাউট 3% ফর এভরি অ্যাডিশনাল 25 mm স্লাম্প। ওকে, মানে প্রত্যেক স্লাম্প 25 mm স্লাম্প অ্যাডিশনের জন্য 3% করে কিন্তু ইনক্রিজ হবে, সেটা আমি তোমাদেরকে বলেওছি আগে।
দেখো তাহলে আমি কি বললাম যে প্রত্যেক 25 mm স্লাম্পের জন্য 3% করে ইনক্রিজ হবে। ওকে, তো আমাদের কাছে ছিল প্রথমে 50 mm, 50 থেকে কত বাড়লো 75, 75 থেকে বাড়লো কত 100, 100 থেকে বাড়লো কত 125, 125 থেকে বাড়লো 150, 155 থেকে আমি কত দূর ম্যাক্সিমাম যাব 175। ওকে, তার মানে প্রত্যেক 25 mm মানে এটার জন্য কত ইনক্রিজ হবে +3, এটার জন্য হবে +3, এটার জন্য হবে +3, এটার জন্য হবে +3, আর এটার জন্য হবে কিন্তু +3। তাহলে কতগুলো আমার প্রত্যেকটা 25 mm ইনক্রিজের জন্য +3 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে কতগুলো আছে 1 2 3 4 5, তার মানে কত ইনক্রিজ করতে হবে 3 × 5%, দ্যাটস মিনস 15% যদি আমি ইনক্রিজ করি আমার ওয়াটার কন্টেন্টে, তাহলে কিন্তু আমার যতটা ওয়াটার কন্টেন্ট দরকার আমার স্লাম্পের জন্য, দ্যাট ইজ 175 mm স্লাম্পের জন্য, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে দেখো আমি এখানে ক্যালকুলেশনটা করেছি 186 প্লাস 15/100, যেটা 15% ইনক্রিজ হচ্ছে, ইন্টু 186, এই 186-এর ওপরে ইনক্রিজ করলে পরে আমার কাছে এসে দাঁড়াচ্ছে 213.9 লিটার্স। ওকে, আচ্ছা এটা কারো তো আমাদের ওয়াটার লাগছে, কিন্তু দেখো আমরা এখানে কিছু অ্যাডমিক্সার ইউজ করছি, রাইট? তো অ্যাডমিক্সার ইউজ করলে পরে কিন্তু সেখানে ওয়াটার কন্টেন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিডিউস করবে, এবং অ্যাজ পার ইনস্ট্রাকশন কোম্পানি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন করেছে যে না ওয়াটার কন্টেন্ট কমবে কত 15%, তাহলে আমাদের কাছে ওয়াটার কন্টেন্ট 213.9 লিটার্স আছে, তার থেকে কিন্তু 15% আমরা রিডিউস করে দেব। তার কেননা অ্যাডমিক্সার ইউজ করার জন্য ওয়াটার কন্টেন্ট কিছুটা কমছে, কত কমছে এবং তারপরে কমার ফলে কতটা ওয়াটার আমাদের কাছে আসছে সেটা তো আমাদের ক্যালকুলেট করতে হবে না। তো সেখানে দেখো 213.9 যেটা আমাদের প্রথমে এসেছিলো সেখান থেকে মাইনাস করে হচ্ছে 15/100 × 213.9 করলে পরে এখানে চলে আসবে অ্যাকচুয়ালি কতটা ওয়াটার লাগবে আমাদের 181.82 লিটার্স। দ্যাট মিন আমাদেরকে এই পুরো করতে গেলে ডিজাইনটা আমাদের কত 181.82 লিটার্স ওয়াটারের প্রয়োজন। ওকে, এবার দেখো যদি আমরা ওয়াটার পেয়ে যাই তারপরে কি সিমেন্ট কন্টেন্ট পেয়ে যাব কিভাবে, ওয়াটার সিমেন্ট রেশিও আছে না আমাদের, ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি ওয়াটার কন্টেন্ট বাই সিমেন্ট কন্টেন্ট। তো তাহলে দেখো সিমেন্ট কন্টেন্ট কীভাবে বের হবে, ওয়াটার কন্টেন্ট বাই ওয়াটার সিমেন্ট রেশিও। এবার ওয়াটার কন্টেন্ট আমাদের কাছে কত আছে 181.82 লিটার্স, অ্যাকচুয়ালি এতটা ইউজ করছি, আর সিমেন্ট কন্টেন্ট কত আছে ওয়াটার সিমেন্ট রেশিও কত আছে 0.45, একটু আগে গিয়ে একটু দেখে নেবে ক্যালকুলেশনে 0.45 বের করেছিলাম আমরা ওয়াটার সিমেন্ট রেশিও, সেখান থেকে ক্যালকুলেশন করলে বেরোচ্ছে দেখো সিমেন্ট কন্টেন্ট 404 kg/m3। ওকে, আরেকটা জিনিস দেখো তোমাদেরকে এর আগে আমি বললাম যে আইএস 456/2000 টেবিল নাম্বার 5-এ পেজ নাম্বার 20-তে গেলে পর ওখানে মডারেট এক্সপোজার কন্ডিশন আছে, যার জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও পেয়েছিলাম 0.50, এবং সেই চার্টেই কিন্তু আছে মিনিমাম সিমেন্ট। আমি এটা তোমাদেরকে বলেছি যে 300 kg/m3 লেখা আছে। ওকে, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাও এই দেখো আমাদের কাছে এই চার্টটা আছে, এবং দেখো এই মডারেট কন্ডিশনের জন্য মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 300, তাই তো এই 300 আমাদের কাছে মিনিমাম দরকার, কিন্তু আমাদের কাছে 404 আসছে, মানে আমাদের এটা 300-কে কিন্তু ক্রস করছে, 300 থেকে কম হচ্ছে না। ওকে, তার মানে 404 ইটস ওকে। নেক্সট দেখো আমাদের কাছে স্টেপ আছে ক্যালকুলেশন অফ ভলিউম অফ কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট কন্টেন্ট। ওকে, তো কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট কন্টেন্টের যে ভলিউম বের করতে গেলে আমাদের কিভাবে স্টেপগুলো আসবে সেটা কিন্তু খুবই তোমাদের একটু বোঝার বিষয় আছে, যে ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট ফর ডিফারেন্ট জোনস অফ ফাইন এগ্রিগেট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট আছে 10, 20, 40। ওকে, এখানে আছে দেখো কোন জোন ইউজ করছো, ফাইন এগ্রিগেট ডিফারেন্ট জোনস অফ ফাইন এগ্রিগেট 4, 3, 2, 1 করে আছে। আচ্ছা, এখানে কি আছে কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ টোটাল এগ্রিগেট ফর ডিফারেন্ট জোনস অফ ফাইন এগ্রিগেট। ওকে, দেন দেখো আমাদের কাছে ম্যাক্সিমাম সাইজ কত ইউজ করছি 20, আর দেখো ফাইন এগ্রিগেট প্রথমে বলেছি আমি জোন 3, তার জন্য আমাদের এখানে ভলিউম অফ কোর্স এগ্রিগেট কত দরকার, তাহলে দেখো 20-র জন্য কত আছে 0.64। টেবিলের কথাটা এখানে লিখেছে যে ভলিউম অফ কোর্স এগ্রিগেট করেসপন্ডিং টু 20 mm সাইজ এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট জোন 3 ফর ওয়াটার সিমেন্ট রেশিও অফ 0.5। ওকে, দ্যাট ইজ 0.64। ওকে, দেন দেখো নাও উই হ্যাভ অ্যাকচুয়ালি ওয়াটার সিমেন্ট রেশিও 0.45, রাইট? আমাদের কাছে অ্যাকচুয়াল কত আছে 0.45, কিন্তু
আমাদের এখানে কত 0.5, এই ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য ভলিউম অফ কোর্স এগ্রিগেট দেওয়া আছে 0.64, তাহলে 0.45-এর জন্য করতে গেলে কত হবে, মানে 0.50 থেকে কতটা কম আছে আমাদের কাছে ওয়াটার সিমেন্ট রেশিওটা 0.05। কীভাবে বের করলাম, 0.50 মাইনাস 0.45 করলে পরে কিন্তু 0.05 আসে। ওকে, তার মানে আমাদের কাছে যে ওয়াটার সিমেন্ট রেশিওটা আছে সেটা আমাদের কতটা কম আছে, 0.05। তাহলে আমি এখানে দেখতে পাই, দেখো, অ্যাজ দ্য ওয়াটার সিমেন্ট রেশিও রিডিউসড ইট ইজ ডিজায়ারেবল টু ইনক্রিজ দ্য কোর্স এগ্রিগেট প্রপোর্শন টু রিডিউস দ্য ফাইন এগ্রিগেট। ওকে, যদি আমাদের কাছে ওয়াটার সিমেন্ট রেশিওটা কমে তাহলে কি হবে, কোর্স এগ্রিগেটটা কিছুটা পরিমাণে আমরা ইনক্রিজ করে দেবো, ঠিক আছে, কেননা ফাইন এগ্রিগেটটা রিডিউস করার জন্য কোর্স এগ্রিগেটটাকে আমরা ইনক্রিজ করবো। এবার সেটাও আমাদের কিন্তু কোডে বলে দেওয়া আছে যে as per IS code, the coarse segregate is increased at the rate of 0.01 for every decrease in water cement ratio of 0.05। এটা কোন কোড বলেছে, 10262 কোডে তোমরা চলে গেলে এটা কিন্তু পেয়ে যাবে, যে লেখা আছে the coarse segregate is increased at the rate of 0.01 for every decrease in water cement ratio of 0.05। আমরা এখানে কিন্তু কতটা ডিক্রিজ করছি সেই জন্য আমরা এখানে বের করেছি যে 0.05 ডিক্রিজের জন্য অ্যাজ পার কোড বলেছে কোর্স এগ্রিগেট ইনক্রিজ করবে 0.01, তাহলে 1-এর জন্য কত, 1-এর জন্য করবে হচ্ছে 0.01 বাই 0.05, তাহলে আমাদের কাছে কত আছে কম, 0.05। 0.05-এর জন্য আমরা ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য বের করছি, তাহলে 0.05 ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য কোর্স এগ্রিগেট কত রিডিউস করবে, 0.01 বাই 0.05 ইন্টু 0.05 করলে পরে এখানে আমাদের অ্যাকচুয়ালি কত ইনক্রিজ করতে হবে, কোর্স এগ্রিগেটটা 0.01 বেরিয়ে গেল। ওকে, তাহলে আমাদের কাছে ওয়াটার সিমেন্ট রেশিও কতটা কম হচ্ছিল, 0.05, তার জন্য কোর্স এগ্রিগেটটাকে কতটা ইনক্রিজ করতে হবে, 0.01। তাহলে আমরা এখানে ইনক্রিজ করে দেখো, কারেক্টেড প্রপোর্শন অফ ভলিউম অফ কোর্স এগ্রিগেট অ্যাকচুয়ালি কত ভলিউম দরকার, 0.64 প্লাস 0.01, যেটা বের করলাম কত ইনক্রিজ করতে হবে, তার মানে কত 0.65। ওকে, দেন দেখো আবার বলেছে since it is angular aggregate and concrete to be pumped, the coarse aggregate can reduced by 10%। ওকে, এটা কোথায় দেওয়া আছে, এবার আবার সেই 10262 2009-এ চলে যাবে, সেখানকার ক্লজে 4.4.1 পেজ নাম্বার 3-তে চলে গেলে এখানে দেখতে পারবে পরিষ্কার লেখা আছে। আমরা যেহেতু এখানে বলেছি প্রথমে পাম্পড কংক্রিট ইউজ হচ্ছে, তো পাম্প কংক্রিটের জন্য ওখানে বলেছে কোর্স এগ্রিগেটটাকে ফার্দার 10% রিডিউস করতে, মানে আমাদের কাছে ভলিউম কত এসেছিলো 0.65, তাহলে মাইনাস 0.65 ইন্টু 10/100, মানে 10% কম করে দিচ্ছি, করলে পরে অ্যাকচুয়ালি কত আসছে আমার কাছে, তাহলে লাস্ট অবধি আমাদের কাছে আসছে ভলিউম অফ কোর্স এগ্রিগেট 0.585, মানে এত রিডিউস করলাম, ইনক্রিজ করলাম, আবার রিডিউস করলাম, করার পর অ্যাকচুয়ালি তাহলে কত ভলিউম আমাদের কাছে আসছে কোর্স এগ্রিগেটে 0.585। সেম দেখো এখান থেকে বের করতে পারবে ভলিউম অফ ফাইন এগ্রিগেট কত, 1 মাইনাস 0.585 করলে পরে 0.415 আসছে, তাহলে আমাদের কাছে ভলিউম অফ কোর্স এগ্রিগেট অ্যান্ড ভলিউম অফ ফাইন এগ্রিগেট বেরিয়ে গেল। ওকে, নেক্সট স্টেপ চলে আসবে, দেখো ডিজাইন মিক্স ক্যালকুলেশন, দ্যাট ইজ রেফারেন্স ফর্ম IS 10262 2009, রাইট। তো আমরা এখানে দেখো মিক্স ডিজাইন সবসময় পার ইউনিট ভলিউমের জন্য করবো, আর 1 মিটার কিউব ফর 1 মিটার কিউব কংক্রিটের জন্য আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা করছি। ওকে, তাহলে আমরা প্রথমে কনসিডার করবো কি ভলিউম অফ কংক্রিট 1 মিটার কিউব, ভলিউম অফ সিমেন্ট কীভাবে পাবো, ফর্মুলা আছে এখানে, যা যা আমি ফর্মুলা বলবো সেই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু 10262 2009 এই IS কোডে আছে, সেই কোডের ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমি বলছি, আমি নিচে থেকে একটাও করিনি। ওকে, তো চলো, ভলিউম অফ সিমেন্ট বলেছে মাস অফ সিমেন্ট বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট ইন্টু 1000। আচ্ছা, মাস অফ সিমেন্ট আমরা প্রথমেই বের করেছি, দেখো একটু তোমরা ব্যাকে চলে গেলেই বুঝতে পারবে 404 বেরিয়েছিল কেজি পার মিটার কিউবে। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি আমি বলেছিলাম আমাদের এখানে কাজে লাগবে, তো স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট এখানে কাজে লাগছে, দেখো 2.93 ইন্টু 1000 করলে পরে বেরিয়ে গেল ভলিউম অফ সিমেন্ট কত, 0.138 মিটার কিউব। ভলিউম অফ সিমেন্ট বের করার পর ভলিউম অফ ওয়াটার বের হবে, যেখানে দেখো মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার ইন্টু 1000। ওকে, সেখানে দেখো আবার কি মাস অফ ওয়াটার আবার ব্যাকে চলে যাবে, তাহলে দেখতে পারবে 181.82 লিটার্স আমরা বের করেছি, ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার কত 1 ইন্টু 1000 করলে পরে বেরিয়ে যাবে ভলিউম অফ ওয়াটার 0.182 মিটার কিউব।
ওকে, দেন চলে আসবে অ্যাডমিক্সচার। আমাদের অ্যাডমিক্সচার তো পেয়েছি, কিন্তু কতটা আমরা ইউজ করবো সেটাও তো জানতে হবে না। তো ভলিউম অফ অ্যাডমিক্সচার্স পেয়ে যাবো আমরা মাস অফ অ্যাডমিক্সচার ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000, সেম একই রকমভাবে। কিন্তু এখানে আমাদের কাছে একটা বলেছে যে অ্যাজুমিং ডোজেস অফ 1.2% বাই ওয়েট অফ সিমেন্টিয়াস মেটেরিয়াল অ্যান্ড অ্যাজুমিং স্পেসিফিক গ্র্যাভিটাস 1.21। 1.21 তো আমরা পেয়েছি, 1.121 তো আমরা পেয়েছি। আর কিন্তু এখানে কি বলেছে যে সিমেন্টিয়াস মেটেরিয়াল মানে সিমেন্ট যেটা আছে তার 1.2% ডোজ কিন্তু আমরা নেব অ্যাজ আ অ্যাডমিক্সচারের মাস। তাহলে আমরা মাস বের করেছি 1.2 ডিভাইডেড বাই 100, এখানে বলেছে এই সবে, ইন্টু সিমেন্টিয়াস মেটেরিয়াল কত ছিল 404, রাইট। তো এখানে আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.21 ইন্টু 100 করলে পরে বেরিয়ে যাচ্ছে কত ভলিউম অফ অ্যাডমিক্সচার ইউজ করবো আমরা 0.004 মিটার কিউব। ওকে, নেক্সট ক্যালকুলেশন আসবে, দেখো ভলিউম অফ এনট্র্যাপড এয়ার। দেখো আমরা যতই ভালো করে কাজ করি না কেন, যা কিছুই হয়ে যাক, কিছু না কিছু কিন্তু এয়ার কিন্তু ভেতরে থেকেই যাবে, ঠিক আছে, কংক্রিটের ভেতরে। এবং সেটাকেও আমাদের কি অ্যাজুম তো করতে হবে, আমরা সমস্ত কিছু অ্যাজামশনস করি তো ডিজাইন করি, রাইট। তো দেখো এখানে ভলিউম অফ এনট্র্যাপড এয়ার করেছে কি অ্যাজ পার IS 10262/2000 দ্য পার্সেন্টেজ অফ এনট্র্যাপড এয়ার ইজ 0, ঠিক আছে। কিন্তু উইল বি স্টিল 2% ইজ কনসিডার্ড অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। যতই আমাদের কাছে 0 থাকুক না কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমরা 2% কনসিডার করি। ওকে, আচ্ছা দেখো 2% ফর 20 mm কোর্স এগ্রিগেট। ওকে, তাহলে দেখো 2/100 করলে পরে কত হবে 0.02 মিটার কিউব। ওকে, নেক্সট চলে আসবে ভলিউম অফ অল এগ্রিগেট। অল এগ্রিগেট মানে যে আমাদের কাছে কতটা, মানে অল ইন এগ্রিগেট কতটা থাকছে, সেখানে ধরো পুরোটার মধ্যে একটা কংক্রিটের ভেতরে আমার কী কী আছে, হচ্ছে ওয়াটার, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, অ্যাডমিক্সচার, তাই তো, আর হচ্ছে সিমেন্ট। ওকে, তো এই পুরোটার থেকে, এই পুরো কংক্রিটের ভলিউমের থেকে যদি আমি ওয়াটার, অ্যাডমিক্সচার, এনট্র্যাপড এয়ার, সিমেন্ট এগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে কী পড়ে থাকবে, শুধুমাত্র ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের ভলিউম। অল ইন এগ্রিগেট মানে আমাদের কাছে যে ভলিউমের আছে কংক্রিট, তার যে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট সেটাই চাইছে। ওকে, তাহলে ভলিউম অফ কংক্রিট থেকে মাইনাস করছি ভলিউম অফ সিমেন্ট প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ অ্যাডমিক্সচার প্লাস ভলিউম অফ এনট্র্যাপড এয়ার। ওকে, দেখো টোটাল ভলিউম অফ কংক্রিট ছিল 1 মাইনাস ভলিউম অফ সিমেন্ট দেখো 0.138 বের করেছি, ওয়াটার বের করেছি 0.182, অ্যাডমিক্সচার বের করেছি 0.004, আর এনট্র্যাপড এয়ার বের করেছি 0.02, করলে পরে আমাদের কাছে আসছে 0.656 মিটার কিউব। ওকে, নেক্সট চলে যাব আমরা মাস অফ কোর্স এগ্রিগেট কীভাবে বের করবো। ওকে, আচ্ছা ভলিউম অফ অল ইন এগ্রিগেট আমরা বললাম কি অল ইন এগ্রিগেটের মধ্যে কী কী থাকে, কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট, রাইট। তো আমি এখানে কি ভলিউম অফ অল এগ্রিগেট ইন্টু ভলিউম অফ কোর্স এগ্রিগেট প্রপোর্শন ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000, এটা করলে পরে কোর্স এগ্রিগেটের কিন্তু মাস বেরোবে, মানে কত কেজির আমি কোর্স এগ্রিগেট বা ফাইন এগ্রিগেট ইউজ করবো সেটা হচ্ছে জানা দরকার। তো সেটা এভাবে বের করে। ওকে, তাই ভলিউম অফ অল এগ্রিগেট বেরিয়েছে আমার কাছে 0.656 ইন্টু ভলিউম অফ কোর্স এগ্রিগেটের প্রপোর্শন তোমরা একবার দেখে নিও, একটু প্রিভিয়াসে গিয়েছে 0.585 বেরিয়েছে, ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি কত 2.82 ইন্টু 1000 করলে পরে বেরিয়ে যাবে 1082.2 কেজি। ওকে, নেক্সট চলে যাব মাস অফ ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট সেম একই রকমভাবে বের করব, ভলিউম অফ অল এগ্রিগেট ইন্টু ভলিউম অফ ফাইন এগ্রিগেট প্রপোর্শন ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন এগ্রিগেট ইন্টু 1000 কত হবে 0.656 বের করেছি এখানে, ইন্টু প্রপোর্শনটা তোমরা প্লিজ একবার প্রিভিয়াস থেকে দেখে নিও 0.415 আছে ইন্টু 2.65 ইন্টু 1000, সেখানে করলে পরে 721.4 কেজি বেরোবে। ওকে, আচ্ছা আমাদের কাছে তো এগুলো সব চলে আসলো, এবার ধরো আমরা পুরো ব্যাপারটাকে একটা সামারি করব। সামারি করলে পরে আমার কাছে চলে আসবে, এটা নাম দিয়েছি প্রপোর্শন ফর টাইল মিক্স 1। ওকে, সেখানে দেখো সিমেন্টের কেজি পার মিটার কিউবে কত এসেছিলো 404, ওয়াটার কেজি পার মিটার কিউবে বেরিয়েছে 181.82,
ফাইন এগ্রিগেট বেরিয়েছিল কেজি পার মিটার কিউবে 7 to 1.4, কোর্সিকেট বেড়েছে 1082.2, যেটা হচ্ছে মধ্যে কি এখানে কিছু গ্রেডিং থাকে যেখানে আমাদের কাছে 20 mm এর ইউজ করতে হয় কোর্সিক এগ্রিগেট আর 10 mm। ওকে, তো 20 mm এর জন্য কত নেব আমি 60%। কার 1082.2 কেজি পার মিটার কিউবের 60% যত হবে সেটা 20 mm ইউজ করব, আর 1082.2 এর 40% যত হবে সেটা ইউজ করব 10 mm এর জন্য, রাইট? তাহলে কোর্স সেগ্রিগেটের টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেল। অ্যাডমিক্সচার কত ইউজ করবো 4.848। এবার বলবে আমি এটা কোথা থেকে পেলাম, দেখো আমি বলেছিলাম 1.2% অফ সিমেন্টিয়াস মেটেরিয়াল ইউজ করবে। দেখো সিমেন্টিয়াস মেটেরিয়াল 1.2% ইন্টু 404, এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 4.848। ওকে, আচ্ছা ওয়াটার সিমেন্ট রেশিও আমরা কত ইউজ করছি 0.45। তো এইভাবে শেষ হলো আমাদের মিক্স ডিজাইন। যে এইভাবে পুরো তোমাদের কাছে যদি ডেটা থাকে তাহলে পুরোটাই কিন্তু মিক্স ডিজাইন খুব ভালো করে সহজে করতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে আর তোমাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চাইছে। তো এর উপরে আরেকটা কন্ডিশনের উপরে আমি মিক্স ডিজাইনের একটা ভিডিও বানিয়ে দেবো, নিচে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কোন ভিডিও তোমরা চাও। তো তোমরা প্লিজ আমার ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যে কেমন লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।